অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে এর ইন্টারফেস দেখলে যদি আপনার ভয় লাগে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা খুব সহজভাবে এর ইন্টারফেস সম্পর্কে জেনে নিব। এই বেসিক জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা আপনার জন্য হয়ে যাবে অনেক ইজি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করি তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে। এই ইন্টারফেসে বিভিন্ন অংশ রয়েছে, এই অংশগুলোর নাম আমরা আজকে জানবো। তো উপরের পাশে যে অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয় মেনু বার। এই মেনু বারে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুব গুরুত্বপূর্ণ অপশনগুলো থেকে থাকে। যদি উদাহরণস্বরূপ আমি ফাইল মেনুটা উপরে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা ফাইল মেনুর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো শো করবে। তো এখানে নিউ একটা অপশন আছে। এই অপশনটি হচ্ছে যে আমরা যদি নতুন কোনো আরেকটা আর্টবোর্ড তৈরি করতে চাই তাহলে এই নিউ অপশন থেকে আমরা নতুন আর্টবোর্ড তৈরি করতে পারবো। এছাড়া এখানে ওপেন অপশন আছে। এই ওপেন অপশনটা দিয়ে আমরা যে কোনো ফাইল এখানে ওপেন করতে পারবো। ওপেন রিসেন্ট ফাইল যেটা আছে এটার মাধ্যমে আমরা আমাদের যে রিসেন্ট যে কাজগুলো করেছি এই কাজগুলির যে ফাইল আছে এই ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো। এরপরে এর নিচে যে অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলটা আবার আমার যে টুল সিলেকশন করব এই টুল সিলেকশনের উপর ডিপেন্ড করে এটি চেঞ্জ হয়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি এখানে টাইপ টুলটা সিলেক্ট করি তাহলে আমার এখানে দেখাচ্ছে ফন্ট কোনটা, আমি কোন ফন্টটা সিলেক্ট করব। এরপরে আমি ফন্টের যে স্টাইলটা আছে এই স্টাইলটা কী সিলেক্ট করব এবং এইখান থেকে আমি ফন্টের সাইজ বাড়াতে পারবো কমাতে পারবো। তো এই কন্ট্রোল প্যানেলটা সম্পূর্ণটা ডিপেন্ড করে টুলের উপরে, আমি যে টুলটা সিলেক্ট করব এর উপর ভিত্তি করে এটি চেঞ্জ হবে। এরপরে বাম পাশে যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর নাম হচ্ছে টুলবার। এই টুলবারের মধ্যে অনেকগুলো টুল রয়েছে। এই যে কোনো একটা টুলের উপর যদি আমরা মাউসের কার্সারটা নিয়ে যাই তাহলে আমরা ওই টুলের নাম সম্পর্কে জানতে পারছি। যেমন এখানে এটার নাম হচ্ছে সিলেকশন। এরপরে এখানে শর্টকাট ফর্মটা আমরা পাচ্ছি। এই শর্টকাট ফর্ম সিলেকশনের শর্টকাট ফর্মটা হচ্ছে ভি। এছাড়া উপরে আমরা ছোট একটা ডেমো ভিডিও দেখতে পাচ্ছি যে এই এই সিলেকশন টুলটা কিভাবে কাজ করে। এছাড়া আমাদের এখানে আরও যে টুলগুলো রয়েছে, যেসব টুলের নিচে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টুলগুলো এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এই টুলগুলোর ভিতরেও আরও অনেকগুলো টুল রয়েছে। তো উদাহরণস্বরূপ যদি আমরা রেক্টেঙ্গেল টুলটার উপরে রাইট মাউস ক্লিক করি তাহলে এই টুল বা রেক্টেঙ্গেল টুলের মধ্যে যে আরও যে টুলগুলো রয়েছে এগুলো ওপেন হবে, যেমন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল। এরপরে ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্যানেল। এই প্যানেলটি সাধারণত আমাদের যেমন কালার গ্রেডিয়েন্ট করার জন্য এবং কালার চেঞ্জ করার জন্য, ফন্ট চেঞ্জ করার জন্য, ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য ইত্যাদি আরও অনেক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। এই টুলবার এবং প্যানেলগুলো চাইলে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো নিজেদের মতো করে। তো যেমন উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে যদি আমরা এখানে আরও অনেকগুলো দেখতে পাচ্ছি, যেমন অটোমেশন, এসেনশিয়াল, ক্লাসিক। তো সাধারণত আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টলেশন করবেন তখন আপনাদের এই এসেনশিয়াল ক্লাসিক যেটা এটা সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি কাস্টমাইজ করে একটি বানিয়ে নিয়েছি ডিজাইনার দেলোয়ার নাম দিয়ে। তো এই ডিজাইনার দেলোয়ারে যখন আমরা ক্লিক করব আমার যে কাস্টমাইজ করা অপশনগুলোই সবগুলো চলে আসবে। এরপর আমরা যে নিচের যে অংশটি দেখতে পাচ্ছি এই অংশটির দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের আর্টবোর্ড কতটুকু জুম করা আছে, জুম আউট করা আছে। যেমন আমি এখানে জুম করতেছি তো এখানে এটা চেঞ্জ হচ্ছে, এই যে এইভাবে জুম আউট করার সাথে সাথে আবার চেঞ্জ হচ্ছে। এরপরে অংশটি যেটা আছে এটার মাধ্যমে আমরা আর্টবোর্ডটাকে চাইলে অ্যাঙ্গেল করতে পারবো। যেমন আমি আর্টবোর্ডটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে যাচ্ছি তাহলে আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারবো। আমি এখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিই তাহলে 60 লিখে যদি এন্টার ক্লিক করি তাহলে আমার এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আর এই মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছি এবং সাদা একটা অংশ, এটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইলাস্ট্রেটরের, এটাকে বলা হয় আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাতে আমরা সাধারণত আমাদের ডিজাইনগুলো করে থাকি এবং এই আর্টবোর্ডটা আমরা সাধারণত যখন ফাইল ক্রিয়েট করি তখনই আমরা চাইলে এই আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে পারি এবং কমাতে পারি। চাইলে আমরা 2টা আর্টবোর্ডও তৈরি করতে পারি, 3টাও করতে পারি, বা অগণিত আমাদের যতটুকু দরকার হয় অতটুকু আমরা করে নিতে পারবো। এছাড়াও যদি আমরা কোনো কারণে একটি আর্টবোর্ড দিয়ে ফাইল ক্রিয়েট করি এরপরে যদি আমার আর্টবোর্ড বাড়াতে হয় তাহলে এখানে আর্টবোর্ড নামে একটা টুল আছে, এই টুলের সাহায্যে আমরা চাইলে আর্টবোর্ড আরও বাড়িয়ে নিতে পারবো। তো এই
টুলবারটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলো থাকবে। প্রত্যেকটা টুলবারের কোনটার কী কাজ, কোনটা দিয়ে কীভাবে কাজ করতে হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। তো আজ এতটুকুই। আমি দেলোয়ার হোসেন, সাইন আপ করছি পিক দিন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।